হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, একদম অন্যরকম একটা কন্টেন্ট নিয়ে চলে এলাম। বিষয় কি, মহাকাশ গবেষণাও জড়িত আছে। অনেকের কনফিউশন থাকে মঙ্গল গ্রহ বা মঙ্গল গ্রহে যে রোভার পাঠানো হয়েছে পারসিভিয়ারেন্স, কিউরিওসিটি, সেগুলোর যে মঙ্গলের ছবি তোলে সেগুলো তো ঠিক আছে অরিজিনাল, কিন্তু যখন সেলফি তোলে রোভার নিজেই নিজের ভিডিও করে কিংবা ছবি তোলে, তাহলে তার সেলফি স্টিকটা কেন দেখা যায় না? খুব কনফিউশন। মানুষ অনেকেই অবিশ্বাস করে যে এগুলো বোধহয় ফলস ছবি, কিন্তু না, এগুলো অরিজিনাল ছবি। টেকনোলজিটা কি ব্যবহার করা হয় সেটা আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি। 360 ডিগ্রি ক্যামেরা ইউজ করা হয় ঠিক এই রকম, এবং তারও সেলফি স্টিক থাকে। আমি এটা হয়তো হাতে নাড়াবো, কিন্তু রোভারের মোটর লাগানো আছে, সে নিজে নিজে ঘুরতে পারে। তাহলে স্টিকটা আসে না কেন? এটাই হচ্ছে এটা লেটেস্ট টেকনোলজি। কার্বন ফাইবার দিয়ে এই স্টিকটা তৈরি হয়, এটা অনেকটা বড়ও করা যায়। এবং আমি কোনো প্রোডাক্টের রিভিউ করি না, এরও রিভিউ করতে আসিনি। লেটেস্ট ক্যামেরা কেনাই আমার ভালো লাগে। এবং জানেন, আমাদের একটি ক্যামেরা রয়েছে যা দিয়ে আমরা চাঁদ, পৃথিবী নয়, মঙ্গল, শনি, বৃহস্পতি সবই দেখিয়েছি। এর যে টেকনোলজিটা, এটা 360 ডিগ্রি ব্যবহার করা হয়। দুদিকে দুটো লেন্স থাকে, 180 ডিগ্রি প্লাস এদিক থেকে ধরে, 180 ডিগ্রি প্লাস ওদিক থেকে ধরে। তার জন্য কোনো জায়গায় কোনো রকম এই স্টিক বা কোনো কিছু এক্সট্রা দেখা যায় না। এটা আমি আপনাদেরকে দেখাই বিষয়টা। যদি আমি এই আছি, দেখতে পাচ্ছেন স্টিক রয়েছে, অথচ এবার ওই ক্যামেরায় দেখুন কোনো স্টিক নেই, এবং এইভাবেই রোভার ছবি তোলে। কোনো স্টিক দেখা যাচ্ছে, কোনো স্টিক দেখা যাচ্ছে না। এবার একে যেরকম খুশি আমি অ্যাঙ্গেলে নিয়ে যাব, কোনো স্টিক দেখা তো যাবেই না, এবং যেমন খুশি তার জুম এবং প্যানিং সব কিছু করা যাবে। এর আরও অনেক কাজ আছে, অনেক রকম মুভমেন্ট করা যায়, যেগুলো আপনারা হয়তো দেখলে অবাক হয়ে যাবেন যে এরকম একটি ক্যামেরা দিয়ে এত মুভমেন্ট করা যায়, যে কোনো জায়গা থেকে একে ইউজ করা যায়। তো এই যে টেকনোলজিটা, এই টেকনোলজিটাই হচ্ছে 360 ডিগ্রি টেকনোলজি। যেই টেকনোলজিটা ইউজ করে হচ্ছে রোভার। অনেকেই অনেক কিছু বিশ্বাস করে না, হয়তো টেকনোলজির সঙ্গে তাদের পরিচিতিটা নেই, এবং পরিচিতি যখন ঘটে যায় তখন তারা ভাবে যে হ্যাঁ তাই তো, এইভাবে করা হচ্ছিল। যেমন অনেকেই এখনও কনফিউজ যে চাঁদে মানুষ পা রেখেছিল কি না। তো এরকম একটা সত্যি ঘটনাকে অনেকেই কি বলবো, অবিশ্বাসের সঙ্গে উড়িয়ে দেয়। এরকম অনেকেই বলে যে মঙ্গলের রোভারের ক্যামেরা, যে রোভার যে ছবি তোলে সেগুলো নকল, সেগুলো কিভাবে অন্য লোক ছবি তুলছে। অন্য লোক ছবি তোলে না, ঠিক এইভাবেই ছবি তোলে যেরকম আমি দেখালাম। এবং এই যে সেলফি স্টিক দিয়ে দেখুন আমার হাতে সেলফি স্টিক, অথচ ওই ক্যামেরায় যখন আমি কাটছি কোনো সেলফি স্টিক নেই। এটাই হচ্ছে টেকনোলজি আজকালকার দিনে। তো অনেকে এখন ব্লগিং এই ক্যামেরা ইউজ করে, ব্লগিংয়ের জন্য খুব ফেমাস ক্যামেরা। এটির নাম হচ্ছে ইনস্টা 360 1R। দাম পড়ে সব মিলিয়ে 60,000, 60,000-এর কাছাকাছি, সব স্টিক, কার্ড। এর সঙ্গে আরও একটি ক্যামেরা থাকে, এটি হচ্ছে 360 ক্যামেরা। এই ক্যামেরার পার্টটা খুলে নিয়ে আর একটা 4K ক্যামেরা ঢুকিয়ে দিয়ে যারা সিঙ্গেল কাজ করে, তাতে হেভি রেজুলেশন, ওয়াটারপ্রুফ, শুধু ফায়ারপ্রুফ নয়, জলের তলাতেও এটা যেতে পারে, প্রায় 20 ফিট পর্যন্ত নিচে যেতে পারে, এবং দারুণ এক্সিলেন্ট ছবি। তো এই টেকনোলজি কিন্তু ব্যবহারই করা হয়েছিল প্রথম এই সমস্ত রোভারের বডিতে লাগানোর জন্য, যাতে তার ছবি না আসে। আর এখন আমাদের আস্তে আস্তে সাধারণ মানুষের হাতে আসতে চলেছে, শুরু হয়ে গেছে এবং আগামী দিনে আসতে থাকবে। তো এই ভিডিওটা কেমন ছিল জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।